বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ, সকলের প্রতি রইল আমার সালাম। আমার আজকের প্রতিবেদনের বিষয় থাকবে ট্যাংরা মাছ নিয়ে। ওই ট্যাংরা মাছ গতকালকের ভিডিও কিন্তু আমার ট্যাংরা মাছের ছিল, কিন্তু আজকের ভিডিওটা আমি ট্যাংরা মাছের দিতেছি এই কারণেই, গতকালকে অনেক কিছু বলা ছিল না, হ্যাঁ, সময় এই স্বল্পতার কারণে। কিন্তু আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে উপস্থাপন করবো সেই বিষয়টা হলো ট্যাংরা মাছের কি কি রোগের আক্রমণ করে, আর যারা চাষে যান তারা ট্যাংরা মাছ চাষে গিয়ে কি কি সমস্যায় পড়তে হয় সেই বিষয়টাই আমি আপনাদের কাছে তুলে ধরবো। যে বিষয়টা হলো ট্যাংরা মাছ চাষ করার কালীন সময়ে যে বিষয়টি আমরা, হ্যাঁ, মানে সর্বপ্রথমে পেজে মোকাবেলা করতে হয় সেটা হলো আপনার অক্সিজেন ফিল করে ফেলে, এটা হলো একটা প্রবলেম। আর একটা বড় প্রবলেম হয় লেজে ছাড়ার কিছুদিন পরে লেজে ফোঁটা হয়ে যায়। লেজের মাঝে লেজের যে এই যে যে দুইটি পাতলা থাকে, যে দুইটি পাতলা লেজে যে যে থাকে সুবড়াগুলা, ওই সুবড়ার আগে যে মাংসটা থাকে এখানে একটা লাল স্পট দেখা যায়, একটা লাল স্পট দেখা যায়, আর একটা নাভিতে একটা লাল স্পট দেখা যায়। হ্যাঁ, এটা হলো এক মাস ছাড়ার পরেই এমন একটা প্রবলেম ফেস করতে হয়। সেটা আপনার আমার জানতে হবে। এখন এটাকে প্রতিরোধ করতে হবে, এটা যেন আমার মাছের সমস্যা না হয়, এই সমস্যাটা যেন আমার মাছে না আসে। এখন এটা থেকে বাঁচতে আমাদের হবে, এটা থেকে যদি আমরা বাঁচতে না পারি তাহলে কিন্তু শুরু থেকেই আমরা যখন ছোটো মাছ ছাড়বো, 1000 কেজি অথবা 2000 কেজি যাই এনে ছাড়ি, অথবা 4000 কেজি 3000 কেজি যাই এনে ছাড়ি না কেন, সর্বপ্রথম কিন্তু এই সমস্যাটা আমাদের ফেস করতে হয় দুইটি সমস্যা। একটা হলো মাছ বেসা যায় তারপর মারা যায়, আর একটা হলো আপনার লেজে লেজে লাল হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু ট্যাংরা মাছের এই যে একটা প্রবলেম, আপনারা এটা সলভ করবেন আগে। এখন পুকুরে, নতুন একটি পুকুরে যখন কিনে এনে আপনারা ট্যাংরা মাছটা দিবেন, অথবা রেণু থেকে যদি রেণু করলেন যে পুকুরে, এই পুকুরে তো আর চাষে যাবেন না, এখান থেকে অন্য যে একটা পুকুরে চাষে যাবেন, ওই পুকুরে আপনারা একটা গ্যাসের ডোজ সম্পূর্ণ করবেন। একটা গ্যাসের ডোজ সম্পন্ন যখন করবেন, গ্যাসের ডোজ করার আগে কিন্তু একটা উপন্যাসক দিতে হয়, এটা তো আপনাদের জানা। আপনারা একটা উপন্যাসক দিবেন, একটা উপন্যাসক মানে ডেল্টামেথাসিন গ্রুপের, হ্যাঁ, ডেল্টামেথাসিন গ্রুপের ভালো কোম্পানির একটা ওষুধ দিয়ে তারপরে পুকুরটাকে প্রস্তুত করবেন। তাহলে আপনার পুকুরে কোনো এই আপনার আশপুক থাকবেন না, উকুন থাকবে না, এই সকল কোনো কিছু থাকবে না। হ্যাঁ, তারপরে আপনারা মাছ ছাড়বেন। আর যদি মনে করেন আপনারা উপন্যাসকের ওষুধ দিয়ে দিলেন 15 দিন হয়ে গেছে, কিন্তু তারপরে আপনারা মাছ ছাড়লেন, আপনারা আপনাদের পুকুরে উকুন কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, যখন এমন একটি অবস্থানে যখন আপনারা মাছটা ছেড়ে দেন, তখনই কিন্তু আপনার মাছকে সমস্যায় দেখা দেয়। মাছকে কী সমস্যা দেখা দেয়? ওই যে মাছ ছাড়লেন, মাছ ছাড়ার পর আপনার মাছকে, হ্যাঁ, মাছের লেজে লাল হয়ে গেছে, হ্যাঁ, কান্তাতে লাল হয়ে গেছে, কান্তাতে লাল হয়ে গেছে। এই এই লাল হয়ে যাওয়া মাছটা কিন্তু কখনোই আপনি বাঁচাতে পারবেন না, এটা আমি বলতেছি, কখনোই বাঁচাতে পারবেন না। কিন্তু এখন আপনার দেখা গেল যে কান্তাতে লাল হয়ে গেছে, যে কাটার চিপাই লাল হয়ে গেছে, প্লাস নাভিতে লাল হয়ে গেছে, প্লাস লেজের পিছন সাইডটাতে লাল হয়ে গেছে। এখন যদি লাল হয়েই যায়, তাহলে এখন আমাদের কি সলিউশনটা কি, কিভাবে আমরা এটা মোকাবেলা করব? আমরা যখন দেখবো একটি মাছের, যে কোন একটি মাছে যদি আমরা পুকুরে কানি দিয়ে ঘুরে যদি পাই একটি মাছের এমন একটি প্রবলেম, তাহলে আমরা তাৎক্ষণিক সাথে সাথে যে কাজটি করব সেটা হলো প্রতি শতাংশে 250 গ্রামের লবণ দিয়ে দেওয়া। প্রথম স্টেটমেন্ট এটা। যখন দেখবেন একটি মাছ, হ্যাঁ, একটি মাছ আপনার পুকুরে, হ্যাঁ, পাইলেন একটি মাছ, তুললেন, দেখলেন, তাকে টিচিস করে দেখলেন কি সমস্যার কারণে মাছটা মারা গেল। যখন দেখলেন লেজের গোড়া একটা লাল ফোঁটা, অথবা কানের গোড়া মানে কাঁটার চিপা একটি লাল ফোঁটা, অথবা নাভিতে একটি লাল ফোঁটা যখন দেখবেন, তখন সাথে সাথে প্রতি শতাংশে 250 গ্রাম হারে, হ্যাঁ, লবণ আর হলো 3 গ্রাম হারে পটাশ একসাথে মিশ্রণ করে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। তাহলে আপনার প্রথম স্টেপ একটা কাজ চলে যাবে। মানে যে গুলাকে ধরছে, যেগুলা মাছের লাল হয়ে গেছে, অথবা এই কান্তায় লাল অথবা লেজে লাল হয়ে গেছে, এই সকল মাছ হয়তো মরে যাবে, আর অন্য সকল মাছ আর প্রবলেমে পড়বে না। এটা কিন্তু উকুনে করেছে। এখন প্রথম একটা স্টেপ আপনার শেষ করলেন, এখন দ্বিতীয় স্টেপ বাকি রয়েছে। কিন্তু পরের দিন লবণ দেওয়ার পরের দিন আপনার যে কাজটা করবেন সেটা হলো আপনার আবার ডেল্টামেথাসিন
যদি মনে করেন রাত্রে অক্সিজেন ফেল করছে, হ্যাঁ রাত্রে অক্সিজেন ফেল করছে, তারপরের দিন কিন্তু আপনারা এবার এটা দিবেন না, হ্যাঁ এই ডেল্টামেথিন দিবেন না। কারণ অক্সিজেন ফেল করলে কিন্তু আপনার যদি আবার পরের দিন এই ডেল্টামেথিন জাতীয় কোনো গ্রুপের ওষুধ দেন অথবা সাইবারমেথিন আইবারমেথিন গ্রুপের জাতীয় কোনো ওষুধ দেন, তাহলে কিন্তু আরো বেশি পরিমাণে কিন্তু অক্সিজেন ফেল করবে। যখন দেখবেন যে আপনার অক্সিজেন ফেল ছেড়ে দিছে আর অক্সিজেন ফেল করে না, তখন আপনার ওই যে উকুননাশকের ডোজটা সম্পন্ন করতে হবে। উকুননাশকের ডোজটা যখন সম্পন্ন করবেন, তাহলে আপনার মাছের শরীরে যে উকুন ধরেছে, এই উকুন আপনার মাছ থেকে চলে যাবে। কিন্তু যেখানে ইনফেকশন করে ফেলেছে অথবা মানে ফুটা করে ফেলেছে, হ্যাঁ এ সকল মাছ হয়তো বাঁচবে না, মরে যাবে, এ সকল মাছ আপনার টেকাইতেও পারবেন না। হ্যাঁ এইভাবে আমরা সঠিক পরিচর্যাটা করব। আচ্ছা, এখন কেন হয় এই সমস্যাটা, কেন হয় এটা প্রথমে কিন্তু বলেছি কেন হয়। এটা কিন্তু গ্যাসের কারণে হয়, গ্যাস থেকে সৃষ্টি হয়, গ্যাস অ্যামোনিয়া। এটা থেকে কিন্তু আপনার পুকুরে প্রচুর পরিমাণে আপনার পোকা সৃষ্টি হয়, হ্যাঁ প্রচুর পরিমাণে আপনার উকুন সৃষ্টি হয়, হ্যাঁ প্রচুর পরিমাণে আপনার আশপোক তৈরি হয়। হ্যাঁ আপনার এই গ্যাস থেকে অ্যামোনিয়া থেকে কিন্তু এই সকল পোকার জন্ম আসে। হ্যাঁ আর গ্যাস যখন পুকুরে অতিরিক্ত হয়ে যায়, তখন কি করে মাছ ভেসে যায়। মাছ যখন ভেসে যায়, মাছ যখন ভেসে যায় তখন কি হয়, মাছ ধীরে 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 গতিতে চলতে থাকে। ধীরে 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 গতিতে যখন চলতে থাকে, তখন উকুনে এই মাছটাকে আক্রমণ করতে সহজ হয়। মাছ কিন্তু পানিতে এই জিমাইরে বসে থাকে না, মাছ পানিতে জিমাইরে বসে থাকে না, ধীর স্থিরেও কিন্তু চলে না। তার একটা স্বাভাবিক গতি আছে মাছের, প্রত্যেকটা মাছের, সুস্থ মাছের কিন্তু একটা স্বাভাবিক গতি আছে। ওই মাছ কিন্তু এই স্বাভাবিক গতিতে সে দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। কিন্তু স্বাভাবিক গতিতে যখন সে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, তখন এই মুহূর্তে যেমনই আপনার পুকুর ভর্তি মনে করেন উকুনে ভরা, হ্যাঁ পুকুর ভর্তি আপনার এই আশপুকে ভরা, কিন্তু এই মাছকে আক্রমণ করতে পারবে না। কিন্তু হ্যাঁ আক্রমণ করবে কোন পুকুরে জানেন, আপনার এই রেণুর পুকুরে যদি প্রচুর পরিমাণে পোকা হয়ে যায়, তাহলে আক্রমণ করে ফেলবে। কারণ রেণুর পুকুরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পোনা থাকে, আর চাষের পুকুরে কিন্তু পাতলা পাতলা পোনা থাকে। হ্যাঁ একটা চাষের পুকুরে থাকে মনে করেন শতাংশে 2000 পিস, আর একটা রেণুর পুকুরে থাকে শতাংশে মিনিমাম 50,000 পিস। হ্যাঁ প্রতি শতাংশে এমন পরিমাণে কিন্তু পোনা থাকে, অথবা 20,000 পিস পোনা থাকে প্রতি শতাংশে রেণুর পুকুরে। তাহলে ওইখানে ঘনত্বর হার বেশি, এখানে ঘনত্বর হার কম। তাই বলে রেণুর পুকুরে যদি মোটামুটি কিছু পরিমাণেও যদি আশপুক অথবা উপন্যাসক হয়ে যায়, রেণুর পুকুরেও কিন্তু আপনার মাছ কেটে ফেলে। হ্যাঁ তা আমরা কিন্তু ওই যে রেণুর পুকুর থেকে কিন্তু সঠিক মাছ পাই না। কেন জানেন, ওই যে পোকা আক্রমণ করার কারণে। কেন পোকা আক্রমণ যখন করতে থাকে, তখন যে আশপুক, তখন কিন্তু আশপুকে আক্রমণ করে। রেণুর পুকুরে আশপুক, হ্যাঁ কোনো আক্রমণ করে না, হ্যাঁ আশপুকে আক্রমণ করে। আশপুক টেরা করে, হ্যাঁ আশপুক মেরে ফেলে। আর বেশিরভাগ মেরে ফেলে আপনার ওই পিন মাছটাকে, এই পিন মাছটা একটা দুর্বল থাকে তাই। আচ্ছা যাই হোক, আপনারা বুঝতে পারলেন বিষয়টা। হ্যাঁ এখন আপনারা যে কাজটি করবেন, গ্যাস সম্পূর্ণ করবেন, গ্যাসের ডোজ আপনার নিয়মিত 15 দিন অন্তর অন্তর, 20 দিন অন্তর অন্তর, হ্যাঁ 10 দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ করবেন। গ্যাসের ডোজের কিন্তু কোনো ধারাবাহিকতা নিয়ম নেই যে 20 দিন অন্তর অন্তরে করতে হবে, এমন না। যখন আপনার পুকুরে চাইবে তখনই আপনার গ্যাসের ডোজ দিতে হবে। হ্যাঁ গ্যাসের ডোজ যদি আপনার সকল সঠিকভাবে দিতে পারেন, হ্যাঁ তাহলে আপনার পুকুরে অক্সিজেন ফেল করবে না, আপনার মাছ ভালো থাকবে, সুস্থ থাকবে, খাবে ভালো, হ্যাঁ মাছ বড় হবে দ্রুত গতিতে। আর আমাকে অনেক ভাই কমেন্ট করেছেন যে আমি কিছু গ্যাসের ডোজের নাম বলতাম। এখন গ্যাসের ডোজের ইউকা ইউকা মানে এমোনিয়ার জন্য ইউকা সিটে যারা ইউকা, হ্যাঁ এটা হলো আপনার ইউকা হলো গ্রুপের নাম, ইউকা হলো গ্রুপের নাম। আর হলো আপনার ইউকা দিবেন, এটি আপনার ফিস্টেক কোম্পানি আছে, ইয়ন কোম্পানি আছে, এসিআই কোম্পানি আছে। আপনি এসব কোম্পানির থেকে যে কোনো একটা প্রোডাক্ট এনে দেবেন। হ্যাঁ আর মনে করুন যে জিওলাইট দিলেন, এই যে এসিআই আছে আপনার, ফিস্টেক আছে এসকেএফ আছে। হ্যাঁ এটির মাঝে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। আপনারা এখান থেকেও আপনারা মাল কিনে এনে দিতে পারেন, ভালো হবে। এছাড়াও এ থেকেও যদি আরো কোনো ভালো কোম্পানি থাকে, হ্যাঁ তাহলে দিবেন। আমার হয়তো সকল কোম্পানির হয়তো নাম জানা নেই, হ্যাঁ কারণ অনেক কোম্পানি আছে, এক এক জায়গায় এক কোম্পানির মাল চলে। আমাদের এইসব এলাকায় কিন্তু আবার মাল চলে এসকেএফের, হ্যাঁ ইয়ন, হ্যাঁ তারপরে এসিআই, এক এক এলাকায় এক এক কোম্পানির মাল চলে বেশি। যাই হোক, আমি এই 3টা 4টা 5টা মাল আছে আমাদের এইসব এলাকায় চলে। আর আরেকটা হলো আপনার বিএনএফ, হ্যাঁ কোম্পানির মাল, এটাও আমাদের এখানে চলে। যাই হোক, আপনাদের এখানে কোন মাল কিভাবে কাজ করে অথবা চলে, হ্যাঁ এটা আপনারাই ভালো জানেন। কিন্তু এটাই আপনারা দিবেন যে
ভালো কোম্পানি দেখে, যেমন এসকেএফের মাল ভালো। ও আবার ওই যে অপসোনিন আছে, অপসোনিনের মালও কিন্তু ভালো। হ্যাঁ, অপসোনিন কোম্পানির মাল দিতে পারেন, রেনাডা আছে, রেনাডার কোম্পানির মাল দিতে পারেন। হ্যাঁ, কারণ অনেক ভালো কোম্পানি আছে ভাই। আমি কি বলবো, অনেক শত শত কোম্পানি আছে কিন্তু ভালো, আবার শত শত কোম্পানি কিন্তু আছে আবার খুবই খারাপ। হ্যাঁ, কিন্তু এখন কোন কোম্পানির মাল খারাপ এটা কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু ভালো কোম্পানি সকলেই ভালো, কিন্তু আপনার জন্য যেটা ভালো লাগে আপনার জন্য সেটাই ভালো। শেষ কথা হলো এটা আমার। তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নিব। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো। তা ইনশাল্লাহ, তাহলে এখান থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।